এই রাম মন্দিরের কাছাকাছি একটা বিশাল বড় জিন দৈত্য এসে হামলা করে, সাগর থেকে ওইটা ঘর বাড়ি মানুষের তলায় ফেলে, মানুষের ব্যবসা বাণিজ্য দোকানপাট নষ্ট করে ফেলে। আরব দেশের একটা জাহাজ আরব সাগরে ভাসতে ভাসতে আস্তে আস্তে যখন বঙ্গোপসাগরে আসে, মালদ্বীপের কাছাকাছি যখন আসে, সাগরের মাঝখানে উতাল পাতাল ঢেউ আরম্ভ হয়ে যায়। জাহাজটা এক সময় পানির নিচে ডুবে যায়। আরবের মানুষ আরব সাগর দিয়া ভাসতে ভাসতে যেই জাহাজটা মালদ্বীপের কাছাকাছি সাগরে চলে আসছিল, জাহাজের প্রত্যেকটা যাত্রী পানিতে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাখে আল্লাহ, মারে কে? হায়াতের মালিক আল্লাহ। কিন্তু একটা কিশোর বয়সের হাফেজ কোরআন আবুল বারাকাত, আল্লাহ তাকে বাঁচায়া দিছে। জোরকন সুবহানাল্লাহ। হায়াতের মালিক জোরে বলেন কে? আরো আসতে কোন কে? সব মানুষ মারা গেল, কিন্তু কিশোর মানুষ, ছোট্ট মানুষ হাফেজ আবুল বারাকাত বেঁচে গেল। একটা ভাঙ্গা তখতার উপরে ভাসায়া ভাসায়া আল্লাহ তাকে বাঁচায়া রাখলেন। বাঁচতে বাঁচতে সমুদ্রের কিনারায় আসছে। মালদ্বীপের মানুষের প্রধান কাজ ছিল মাছ ধরে বিক্রি করা বাজারে। আন্তর্জাতিক বাজারে ওরা মাছের ব্যবসা করে, কারণ চতুর্দিকে সাগর, সাগরে বিভিন্ন রকমের মাছ আছে, মাছ ধরে ধরে ওরা বাজারে বিক্রি করে। ওই দেশের মানুষগুলো মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়া তখতার উপরে ভাসমান আবুল বারাকাতকেও পেয়ে ফেলেছে। ওরে সাগরের কিনারায় আনা হলো, উপরে আনা হলো, কথাবার্তা চলতেছে। কোনো ভাষা বুঝে, কোনো ভাষা বুঝে না। মালদ্বীপের মানুষ, তাদের ভাষা হলো মালাই ভাষা। আরব দেশের মানুষ, তার ভাষা হলো আরবি ভাষা। এক দেশের মানুষ আরেক দেশের মানুষের ভাষা বুঝে না, তবে ইশারায় অনেক কথাবার্তা বললেন। ওই দেশে তৎকালীন জামানায় গোলাম বেচা কেনা হতো। এত সুন্দর একটা গোলাম দেখা যায়, চলো চলো বাজারে তাকে বিক্রি করে দেওয়া হবে। বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হলো। একজন মহিলা, তার স্বামী নাই, তার ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই, ছোট্ট একটা মেয়ে আছে মাত্র, সুন্দরী একটা মেয়ে আছে ঘরে। হাফেজ আবুল বারাকাতকে মহিলা বাড়িতে নিয়ে গেলেন। নিজের বাড়িতে যেইভাবে বসবাস করে আবুল বারাকাত নিজের বাড়ির মতো সেখানে বসবাস করে। তবে সে তো মুসলমান, নামাজের সময় যখন নামাজ আদায় করে, যখন মন চায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই ঘরের বৃদ্ধা মহিলাকে মা বলে ডাকে, আর সুন্দরী মেয়েটাকে বোন বলে সে ডাকে। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, নিজের বাড়ির মতো বসবাস করে। আরব দেশের মানুষ হাফেজ আবুল বারাকাত নামাজ পড়ে, রমজানে রোজা আসলে রোজাও রাখে, তেলাওয়াত করে, কিন্তু বাহিরের মানুষ জানে না, কারণ ওই বৃদ্ধা মহিলা তাকে আগেই জানায় দিছে, হ্যাঁ আবুল বারাকাত, মালদ্বীপের প্রত্যেকটা মানুষ হলো মূর্তি পূজক, বাদশাহ সহ সব মানুষ হলো বেঈমান, সবাই মূর্তির সামনে মাথা নত করে, শুধু একমাত্র তুমি হলা মুসলমান। যদি ওরা জানতে পারে তুমি মুসলমান, তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। দেশের মানুষ, মক্কা মদিনার দেশের মানুষ, সৌদি আরবের মানুষ, আবুল বারাকাত অনেকদিন পর হঠাৎ দেখতে পাইলেন। কোনোদিন মাকে কাঁদতে দেখে নাই, কিন্তু আজকে ছোট্ট মানুষের মতো ওই ঘরের মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত মায়ের পাশে যা বলে, হ্যাঁ মা, আমার বাড়ি অনেক দূরে, আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছেন, জাহাজের সব মানুষ মারা গেছে, আমি শুধু বেঁচে আছি, আর তুমি আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিলা, আমিও তোমার মা ডাকি। তবে তোমার দুঃখ কষ্ট শোনার মতো সময় আমারও আছে, ধৈর্য আমারও আছে। হ্যাঁ মা, আমার যেহেতু আব্বা আম্মা কেউ নাই, এখানে আপনিই তো আমার মা, আর এই ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই, আমি ছেলে মানুষ, আমি আপনার দুঃখ কষ্ট কি আমি জানতে চাই। মা ডাক দেয়া বলে, মহিলা ডাক দেয়া বলে, হ্যাঁ আবুল বারাকাত, তোমারে বলে আমার কোনো লাভ নাই রে বাবা,
আমার মনে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক ঝড় চলতেছে আমার মনের ভিতরে, তাই আমি কাঁদতেছি, মনের কষ্টে আমি কাঁদতেছি। তোমার বলে কি লাভ হবে? কিশোর বয়সের হাফেজ কোরআন, ছোট্ট হাফেজ কোরআন আবুল বারাকাত ডাক দেয়া বলে, হ্যাঁ মা, আমার কাছে বললে হয়তো আপনার দুঃখটা কিছু হালকা হবে, আর আমি চেষ্টা করে দেখব, আপনি যেহেতু আমার মা, আপনার মনের বেদনা, দুঃখ, কষ্ট আমি দূর করতে পারি কিনা একটু চেষ্টা করো। মা এবার তাকে একটা ঘটনা শোনালেন। ঘটনাটা হলো এমন, মালদ্বীপ চতুর্দিকে যেহেতু সাগর, বৎসরে একবার এমন একটা সময় চলে আসে, রাতের অন্ধকারে যখন সব মানুষ ঘুমায় যায়, সাগরের কিনারায় একটা মন্দির আছে, রাম মন্দির। এই রাম মন্দিরের কাছাকাছি একটা বিশাল বড় জিন দৈত্য এসে হামলা করে। সাগর থেকে ওইটা ঘর বাড়ি মানুষের তলায় ফেলে, মানুষের ব্যবসা বাণিজ্য দোকানপাট নষ্ট করে ফেলে, অনেক মানুষ মারাও যায়। এলাকার ওরা যেই ধর্ম পালন করুক না কেন, ওই ধর্মের যারা গুরু আছে, পণ্ডিত আছে, এদেরকে ডাকা হলো। জ্যোতিষ বিদ্যা যারা অর্জন করেছে এদেরকে ডাকা হলো। বাদশাহ ডেকে বলে, তোমরাই বলো না এর একটা মীমাংসা কি করা যায়, এই সমস্যার সমাধান কি করা যায়। প্রতি বছর রাতের বেলা আইসে একবার আমাদের উপরে দৈত্য হামলা করে, জিন হামলা করে। এই হামলা থেকে কিভাবে বাঁচা যায় একটা উপায় তোমরা বের করতে পারো কিনা দেখো। এবার সবাই মিলে পরামর্শ করে ওই দেশের বাদশাহকে জানায়া দিলেন, হ্যাঁ বাদশাহ মহাদয়, বৎসরের অমুক দিন যেই রাত্রে বেলায় আমাদের উপরে আক্রমণ করা হয়, যেই রাত্রে দৈত্য জিন আইসা সাগর থেকে ওইটা মানুষের ঘর বাড়ি তলায় ফেলে, ভাঙচুর করে ফেলে, ওই রাত্রে বেলায় ওই রাম মন্দিরে একটা কাজ করে দেখা যেতে পারে। কয় কি কাজ? এই দেশের মধ্যে সুন্দরী সুন্দরী কুমারী মেয়ে যারা আছে এদের একটা লিস্ট করা হোক। একটা মেয়ে বৎসরে একবার ওই নির্দিষ্ট রাতের মধ্যে, ওই রাত হওয়ার আগে সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজায়া গুজায়া, মেকআপ কইরা সুন্দর করে সাজায়া, সুন্দর নতুন নতুন পোশাক পরায়া দিয়া ওই যে রাম মন্দিরে রেখে দেওয়া হবে। সেখানে ঘরের ভিতরে তালা দেওয়া হবে, আমরা সবাই সেখান থেকে চলে আসব। রাতের বেলা দৈত্য যখন হামলা করার জন্য উঠবে, ওইটা যদি দেখে একটা সুন্দরী মেয়ে, ওই মেয়ের সাথে মেয়েটাকে খেয়ে ফেলবে, মেয়েটাকে মেরে ফেলবে, এরপরে সে আবার সাগরে চলে যাবে, আমাদের উপরে আর আক্রমণ করবে না। বাদশা জানায়া দিলেন, ঠিক আছে, আগামী বৎসর যখন ওই দিনটা আসবে তখন তোমরা এটা খেয়াল রাখবা। এবার সুন্দরী কুমারী মেয়েদের একটা লিস্ট করা হলো, কার ঘরে কুমারী মেয়ে আছে। লিস্ট করার পর বাদশাহ রাজকীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে একটা লটারি দেওয়া হয়। যে মেয়েটার নাম উঠবে, কিচ্ছু করার নাই, পুরা দেশকে বাঁচাইবার জন্য একটা মেয়েকে বলে দিতে হবে। আর এবার এই মহিলাটা আবুল বারাকাতকে বলে, হ্যাঁ সন্তান শোনো, এবারের বৎসরে তোমার যে একটা বোন আছে, এই বোনের নাম লিস্টিতে উঠে গেছে। আমি কার কাছে দুঃখ প্রকাশ করব? আমার স্বামী নেই, আমার কোনো উপযুক্ত ছেলে মেয়ে আর নাই, তুমি হলে আমার পালক পুত্র, তোমার দেশ তো এটা না, তোমার বাড়ি তো হলো সৌদি আরব, তুমি তো ছোট্ট মানুষ, তোমার বলে আমার কি লাভ? আমার একমাত্র মেয়েটাকে আগামীকাল সকালবেলা বা বিকালবেলা তাকে সাজায় গুজায় পুলিশের হাতে সুপর্দ করে দিতে হবে, রাম মন্দিরে রাখা হবে। দৈত্য আইসা তার উপরে হামলা করে তাকে মেরে ফেলে চলে যাবে, কিন্তু এলাকার উপরে কোনো হামলা করবে না। এবার আবুল বারাকাত মায়ের চোখের পানিগুলো মুইসা দেয় আর ডাক দিয়া কয়, হে মা, কান্দো না, কান্নার দিন তোমার শেষ। আগামীকাল সকালবেলা পুলিশ যখন তোমার বাড়িতে আসবে তোমার মেয়েটাকে নেবার জন্য, যে মেয়েটা আমার ভাই বলে ডাকে, আমি তাকে বোন বলে ডাকি, আমার বোনটাকে নেওয়ার জন্য যখন আসবে, আমার বোনটাকে দিও না। আমার বোনের পরিবর্তে আমার চেহারাটাও দেখতে অনেক সুন্দর, এখনো দাড়ি উঠে নাই, মেয়েলি চেহারা দেখা যায়, আমারে মেয়ের পোশাক পরায়া, আমার বোনের পোশাক পরায়া দাও, আমার বোনটাকে তুমি লুকায় রাখবা, আমি যাব, আমি তাদের দৈত্যের মোকাবেলা করতে চাই। মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, হ্যাঁ ছেলে, আমি চাই না তুমি দৈত্যের হামলার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও,
আর ওরা যদি জানতে পারে তাহলে তোমাকে সহ আমাদেরকে হত্যা করিয়া ফেলবে। হাফেজ আবুল বারাকাত মায়ের চোখের পানি মুইসা দিয়া বলে, হ্যাঁ মা, কান্দো না, কান্নার কোনো কারণ নাই। দৈত্যের মোকাবেলা করার যে কোনো বিপদের সম্মুখীন হলে ওই বিপদের মোকাবেলা করার মতো কোরআনি পাওয়ার আমার ভিতরে আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পরের দিন পুলিশ যখন আসছে, দরওয়াজার বাহির থেকে আওয়াজ দিছে, হ্যাঁ ঘরে কে আছো, মেয়েটাকে সাজায় গুজায় বের করে দাও। আবুল বারাকাত চুপে চুপে মায়ের কানা কানা কয়ে, হ্যাঁ মা, ভয় পায় না, আমার বোনটাকে যেইভাবে হোক তুমি একটা রাত্রের জন্য লুকায় রাখবা, লুকায় রাখো। আর বোনের পোশাক গুলো আমাকে সুন্দর করে পোশাক পরায় সাজায় দাও। আর আমার একটা ব্যাগ বানায় দাও, ছোট্ট থলের ভিতরে কোরআন তেলাওয়াত করার জন্য একটা কোরআন শরীফ দাও। আর কোরআন শরীফ না নিলেও তো সমস্যা নাই, কারণ সে তো একজন হাফেজে কোরআন, হাফেজ আবুল বারাকাত। এবার বোনের পোশাক পরে যখন বের হলেন, ঘুমটাটা একটু বাড়ায় দিয়ে বের হলেন, লাজুক লাজুক চেহারা নিয়ে বের হলেন। আসলেই তো মেয়ে না ছেলে, কিন্তু মেয়ের চেহারার মতো চেহারা, কারণ দাড়ি ওঠে নাই এখনো। পুলিশ দেখা অবাক, কিরে এমন সুন্দরী মেয়েও হতে পারে নাকি? যেহেতু আরবের সন্তান, এমনি তো সুন্দর মানুষ, সৌদি আরবের মানুষ সুন্দর চেহারাওয়ালা মানুষ। এরা দেখা পুলিশ বলে, তারে বুঝে দূতের সামনে রেখে আসতে হবে আমাদের। এরাও আফসোস করে, কিছু করার নাই, সরকারি নির্দেশ যেহেতু, বাদশার নির্দেশ, আমরা রেখে চলে আসবো, চলো। এবার মেয়ে মনে করে হাফেজ আবুল বারাকাতকে সাজায় গুজায় তারা নিয়ে গেল। নিয়ে যায় সমুদ্রের কিনারায়, সাগরের কিনারায় যে বিশাল মন্দির আছে, রাম মন্দির, ওই মন্দিরের মাঝখানে, মন্দিরের ভিতরে একটা রুমের ভিতরে সাজায় গুজায় তাকে রাখা হলো। এবার বাহির থেকে মন্দিরে তালা দিয়ে সবাই চলে আসে। রাত্র যত বারে হাফেজ আবুল বারাকাত সবাই যখন চলে যায়, ব্যাগের ভিতরে নামাজের মুসল্লা ছিল, নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর বান্দা মাগরিব পড়ে, এশারের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, প্রতি বছর একটা মেয়ে দৈত্য এসে হামলা করে তাকে মেরে ফেলে। আয় আল্লাহ, আমি আজকে মেয়ে সাইজা এখানে আসলাম, তোমার কোরআনের পাওয়ার আছে আমি ভালো করে জানি। আবার সিনাটাকে তুমি লৌহে মাহফুজ বানায় দিয়েছ। আয় আল্লাহ, আমাকেও হেফাজত করো, কোরআনের পাওয়ারটাও তুমি আজকে দেখায় দিও। মালদ্বীপের মানুষকে বুঝাতে হবে আল্লাহর কোরআনের পাওয়ার সমস্ত অপশক্তির চাইতেও বেশি। জোরকন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এবার কোরআন তেলাওয়াত করে। রাত্র যখন গভীর হয়ে যায়, সাগরের মাঝখান থেকে বিশাল আকৃতির একটা দৈত্য হামলা করে, জিন হামলা করে। জিন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে আসে। আবুল বারাকাত টের পাইছে সাগর থেকে কিছু একটা উঠে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এবার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়ায়া দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। অন্যান্য সূরাও তেলাওয়াত করে পাশাপাশি আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাফেজ কোরআন তেলাওয়াত করে, আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করে। দৈত্য আবার হামলা করতে যায়, আবার পিছায়া যায়। কোরআনের পাওয়ারের কাছে দৈত্যর আক্রমণ, তাদের ক্ষমতায় সে কুলাইতে পারে না। কোরআনের ক্ষমতা বেশি, কোরআনের ক্ষমতা বেশি। কোরআনের আওয়াজের কাছে শয়তান জিনটার সামনে আসতে পারে না। আবার আসতে চায়, আবার পিছনে যায়। এমন করে করে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতেছে। হঠাৎ করে জিনটা কোরআন তেলাওয়াতের আওয়াজের ফাঁকে উঠতে চায়, আবার নামতে চায়, আবার উঠতে চায়, আবার নিচে নামে। এমন করে করে ওই দৈত্যটাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওই শয়তান জিনটা ধ্বংস হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত বেঁচে গেল। যে পুলিশ
আগের দিন মেয়েটাকে রাইখা চলে গিয়েছিল, এবার অন্যান্য বছরের ন্যায় লাশ নেওয়ার জন্য যখন ভিতরে আসছে, রাম মন্দিরের গেট খোলা হলো। পুরোহিতরা, পণ্ডিতরা সবাই সহ পুলিশ বাহিনী সহ সবাই ভিতরে আসলেন। আয়েশা দেখে না না, কোনো লাশ দেখা যায় না, একটা বালক দেখা যায়, কিশোর বয়সের হাফেজ কোরআনের চেহারা তো অনেক সুন্দর। দেখা ওরা মনে করেছে যে দৈত্যটা হামলা করেছিল, হামলা করে মেয়েটাকে খেয়ে ফেলেছে, আর সে একটা ছেলের আকৃতি ধরে বসে আছে, আমাদেরকেও খেয়ে ফেলবে। পুরোহিতটা ভয় পায়, পুলিশ বাহিনীও ভয় পায়, সবাই পিছনে চলে যেতে চায়। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, তোমরা ভয় পাও না, আমি হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এবার আরা বুঝতে পারছে, যেহেতু বলেছে মানুষ, এটা জিন নয়। পুলিশ সামনে যায়, পণ্ডিতরা সামনে যা বলে, তুমি কে? আমরা তো গতকাল রাত্র হওয়ার আগে একটা মেয়েকে সাজায় গুজায় এখানে রেখেছিলাম। হাফেজ আবুল বারাকাত বলে, আমি কে, রাত্রে বেলায় কি হয়েছে না হয়েছে এই কথা তোমাদের সামনে বলে আমার কোনো লাভ নাই, আমাকে নিয়ে চলো। রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রীয়ভাবে একটা কনফারেন্সের আয়োজন করা হলো, তথা দেশের অনেক মানুষ সেখানে উপস্থিত, পুলিশ, আর্মি, র্যাব, তৎকালীন ব্যাটালিয়ন বাহিনী সবাই উপস্থিত আছে। সেই দেশের যত পণ্ডিত আছে সবাই সেখানে আছে, বড় বড় পণ্ডিতরাও আছে। বাদশার সামনে আবুল বারাকাত দ্বারা বলে, হে বাদশা মহাদয়, হে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান, শোনেন, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার বাড়ি হলো সৌদি আরব, আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে বলে, তুমি একজন মুসলমান? কয় হ্যাঁ। আমরা এই দেশের মানুষ 100% বেঈমান, তুমি আমাদের ভিতরে আবার ঢুকলা কিভাবে? কয় সৌদি আরবের সেই ঘটনা আবার বললেন। সৌদি আরবের জাহাজ, আরব দেশের জাহাজটা তোমাদের দেশের সাগরে আইসা ডুবে গিয়েছিল, সবাই মারা গেছে, কিন্তু আমাকে আল্লাহ বাঁচায় দিছে। এই মহিলা আমাকে ঘরে নিছে, এই মহিলাকে আমি মা ডাকি। যখন সিরিয়াল পড়ছে, এই মহিলার মেয়ে তথা আমাকে যে ভাইয়া বলে ডাকে, আমি যাকে বোন বলে ডাকি, আমার বোনটাকে আজকে রাম মন্দিরে রাখা হবে। আমি মাকে বলেছি, মা, আমি দেখতে তো মেয়ের চেহারার মতোই আমাকে দেখা যায়, আমার বোনের পোশাকগুলো পরায় দাও। আমি এবার রাতের বেলা মেয়ে সেই যা পুলিশের হাতে চলে গেলাম। পুলিশ যখন আমাকে এখানে রাখলো, আমি আবার রাতের বেলা আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। কোরআনের কাছে শয়তান হার মেনে গিয়েছে। ওই দৈত্যের হামলা থেকে আমাকেও আল্লাহ বাঁচাইছে, তোমাদের দেশটাকেও আল্লাহ হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রাষ্ট্রনায়ক ডাক দেয়া বলে, হ্যাঁ হাফেজ আবুল বারাকাত, তোমার কথা আমরা বিশ্বাস করলাম, কারণ আজকে রাত্রে আমাদের উপরে হামলা হওয়ার কথা ছিল, আমাদের উপরে হামলা হয় নাই। তবে তোমার কাছে আর একটা ওয়াদা আমি করতে চাই, একটা বছর তোমাকে নিয়ে আমরা এই দেশে থাকবো, তুমিও থাকবা, তুমি তোমার দেশে যাইবা না। তোমার খাবার দাবার যা ব্যবস্থা করার আমরা রাষ্ট্রীয়ভাবে করব। তবে আগামী বছর এই রাত্রে যদি আবার তুমি দৈত্যের মোকাবেলা করে বিজয়ী হতে পারো, আমি কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আমি রাষ্ট্রপ্রধান সহ আমার দেশের প্রত্যেকটা নাগরিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটা বছর কাটালেন হাফেজ আবুল বারাকাত মালদ্বীপে। 1 বছর পর আবার যখন ওই রাষ্ট্রটা চলে আসলো, হাফেজ আবুল বারাকাতকে সেই রাম মন্দিরে রাখা হলো, সবাই চলে আসছে। রাতের বেলা আর দৈত্য আসবো কোত্থেকে? দৈত্য তো কোরআনের পাওয়ারে মারাই গেছে। ভাইয়েরা আমার, সকালবেলা সবাই পুলিশ সেখানে গেল, এলাকার মানুষ সবাই রাম মন্দিরের সামনে হাজির। রাম মন্দিরের গেট খোলা হলো, তাকায় দেখে না না, হাফেজ আবুল বারাকাত মারা যায় নাই, আল্লাহর কোরআন বিজয় লাভ করেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, পাহাড়ের গিরিপথ দিয়া যখন সামনে আগায়, হঠাৎ করে দেখতে পাইলেন আল্লাহর এক বান্দা
নামাজরত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছি। আমরা তো নামাজে তাড়াহুড়া করি। মুসা পয়গম্বর দেখলেন লোকটা লম্বা টাইম নিয়া নামাজে সময় কাটায়, কি ব্যাপার এই লোকটা কোত্থেকে আবার আসলো? মুসা নবী ওই নামাজি বান্দার চতুর্পাশে তাকায় দেখে জান্নাতি খাবারের প্যাকেট চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে। সুবহানাল্লাহ জোরে কান। आशिकों का क्या मजा है माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আল্লাহর বান্দা রুকুতে যায়, লম্বা সময় রুকুতে কাটায়। আল্লাহর বান্দা সেজদায় যায়, লম্বা সময় সেজদায় কাটায়। অনেকক্ষণ পরে আল্লাহর বান্দা যখন সালাম ফিরাইছে, মুসা নবী অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। কারণ মুসা নবী তো তার জন্য পাহাড়ে আসে নাই, সে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, নামাজ দেরি করতেছে, এই জন্য মুসা নবী অপেক্ষা করছে। আল্লাহর বান্দা যখন নামাজের সালাম ফিরালেন, মুসা পয়গম্বর লোকটাকে জিজ্ঞেস করে, হে ভাই তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি মানুষ নাকি জিন নাকি আসমানের রহমতের ফেরেশতা, তোমাকে তো চিনলাম না। আল্লাহর বান্দা মুসা নবীরে কোনোদিন চিনে নাই, মুসা নবীরে কোনোদিন দেখো নাই। আল্লাহর নামাজি বান্দা ডাক দেয়া কয়, হ্যাঁ পথিক মুসাফির, আমাকে নামাজ পড়তে দেখেছেন, আমি কোনো জিন নয় ফেরেশতাও নয়, আমি হলাম আল্লাহর গোলাম, মুসা নবীর একজন উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই যে খাবার চতুর্দিকে কি ব্যাপার? কয় আমি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করি, আর সময়ে সময়ে আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাওয়ান পাঠায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর সাজদায় পড়ে কান্দে, আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমার উম্মতের মধ্যে এমন বড় আবেদ আছে, এটা জানার পর আমার মনটা বড় খুশি লাগতেছে। আবার এমন দামি উম্মত তুমি আল্লাহ বানাইছ, এই জন্য তোমার কাছে আমি শুকরিয়া জানাই। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা, তোমার উম্মত তো 60 থেকে 70 বছর পর্যন্ত আমার পায়ে সাজদা দেয়। লোকটারে মুসা নবী জিজ্ঞেস করছিল, তুমি কয় বছর ধরে ইবাদত করো? কয় আমি 60 থেকে 70 বছর পর্যন্ত এইভাবে আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পরিবেশন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মুসা, তোমার উম্মত 60 বছর পর্যন্ত ইবাদত করেছে, এই জন্য তুমি আশ্চর্য? কয় হ্যাঁ। কয় আমি আল্লাহ শেষ পয়গম্বর পাঠাবো, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আমি আল্লাহ আমার হাবিবকে সর্বশেষ পয়গম্বর বানায় পাঠাও। তোমার উম্মত পাহাড়ের উপরে 60 বছর 70 বছর ইবাদত করেছে, শেষ পয়গম্বরের উম্মতেরা দ্বীনি মজলিসে বসবে, ওয়াজ নসিহতের মধ্যে বসবে, ফিকহের মাসআলা মাসাইল যেখানে বয়ান হবে, যেখানে দ্বীনি আলোচনা হবে, ওই মজমায় কিছু সময় বসবে। আমি আল্লাহ তাআলা তোমার উম্মত 60 বছর 70 বছর ইবাদত করলে যেই সওয়াব হয়েছে, ওই শেষ জামানার নবীর উম্মতের এক মুহূর্তের আমল, কিছু সময়ের আমল তোমার উম্মতের 60 বছরের ইবাদতের চাইতেও আরো বেশি দামি হয়ে যাবে। আমরা যে এখানে বসে আছি, অন্য নবীর উম্মতের 60 বছর 70 বছরের ইবাদতের সওয়াব অলরেডি আমাদের আমলনামায় ফেরেশতারা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আবার মুসা পয়গম্বর আবার আশ্চর্য হ্যাঁ বলে, হ্যাঁ মালিক, শেষ নবীর উম্মতের বুঝি এত দাম? কয় হা। কয় শেষ নবীর উম্মতের এমন দাম, সাধারণ উম্মতের এটা দাম, কিন্তু শেষ নবীর উম্মতের ভিতরে যারা আলেম, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আপনাদের এলাকার এই মাদ্রাসার মুহতামিম, উনি সহ এই উম্মতের যত বড় বড় উলামায়ে কেরাম আছে,
এই উলামায়ে কেরামের দাম আল্লাহর হাবিব বলেন, উলামা উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল, নবুয়ত ছাড়া অন্যান্য পয়গম্বরের নবীদের সমান মর্যাদা উম্মতের আলেমের। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলছিলাম এখানে তো মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আছে। আল্লাহ যখন নবুয়তির দরওয়াজায় তালা দেয় নাই, তখন এখানে একজন নবী পাঠাইছেন। কথার উদাহরণ দিলাম আর কি। এক একটা এলাকা ভিত্তিক আল্লাহ নবী পাঠাতেন। মাদ্রাসার মুতামিম সেও নবী, এক এলাকার বড় নেতা, তাকে আল্লাহ নবুয়তি দান করেছেন। এক ঘরের দুই ভাই আল্লাহ নবুয়তি দান করছেন। এক ঘরে বাবাও নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ কোন। এখন নবুয়তির দরওয়াজায় তো তালা দেওয়া, আল্লাহ উম্মতের আলেমের মর্যাদা বাড়ায়া নবুয়ত শুধু ছাড়া, নবুয়তের দরওয়াজাটা ছাড়া উম্মতের আলেমের দাম নবীদের সমান মর্যাদার দিক থেকে সুবহানাল্লাহ বলেন। মুসা নবী এতক্ষণ যা ভাবছিল, এখন ধারণাটা আগের মতো আছে না বদলাইছে? আমি ভেবেছিলাম বাবার উম্মতের বুঝি দাম বেশি, আয় আল্লাহ এখন দেখি শেষ জামানার নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি, উম্মতের আলেমের দাম আমাদের সমান মর্যাদা। আসমানে মুসা পয়গম্বরের সাথে আমার আপনার নবীর দেখা হয়ে গেল। হযরত মুসা পয়গম্বর রাগী মানুষ, সালাম বিনিময়ের পর জানতে চায়, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের দাম বেশি? কয় আপনি কি কথাও বলেছেন শেষ জামানার নবীর উম্মতের উলামায়ে কেরামের দাম নবুয়ত সারা মর্যাদার দিক থেকে বনি ইসরাইলের নবীদের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, আমারা যদি একটু প্র্যাকটিক্যাল দেখাইতেন দামটা কেমনে বেশি, তাহলে মনটা বড় ভালো লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আবার মুসা পয়গম্বর যখন এ কথা বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে একটা রূহ আনলেন, একজন আলেমের রূহ। কুদরতি ভাবে আল্লাহ যখন তার সামনে দাঁড় করায়া দিলেন, মুসা নবী জিজ্ঞেস করে, মান আনতা, মা ইসমুকা, তোমার নাম কি? ওই লোকটা বলে, আমার নাম অমক, আমার আব্বার নাম ওইটা, আমার দাদার নাম এটা, আমার দাদির নাম এটা, আমার নানার নাম এটা, নানির নাম এটা। তো করতে 14 গোষ্ঠীর নাম কয়। এবার গ্রামের নাম কয় আমার বাড়ি হলো নগরপাড়া, মাদ্রাসার পাশে আমার থানা হলো রূপগঞ্জ থানা, জেলা হলো নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগে আমি বাংলাদেশের একজন মানুষ, ভারতবর্ষের একজন মানুষ। এই কথা শুনে আপনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? লোকটা যদি 14 গোষ্ঠীর নাম বলে, মেজাজ ঠান্ডা হবে না গরম? আপনি জিজ্ঞেসেন, হোয়াট ইজ ইউর নেম? আমি যদি কই আমার নাম মুজাম্মিল, আমার আব্বার নাম আব্দুল আলিম, দাদার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি তেবাগিয়া, আমার ইউনিয়ন চান্দের চর, আমার ইউনিয়ন আসাদপুর, আমার ডাকঘর ঘড়িয়ার চর, আমার থানা হোমনা, জেলা কুমিল্লা, আমি চট্টগ্রাম বিভাগের মানুষ, দেশটা আমার সোনার বাংলাদেশ, এমনি যদি জিজ্ঞেসেন আমার নাম, আমি যদি ডিটেলস সব বলা শুরু করি, মেজাজ ঠান্ডা হইব না গরম? আপনারা জিজ্ঞালাম আপনার নাম, আপনি তো 14 গোষ্ঠীর নাম কম, তা আমাদের চাইতে মুসা নবীর মেজাজ কি ঠান্ডা না আরো গরম? মুসা নবী ডাক দেয়া বলে, মিয়া শেষ নবীর উম্মতের আলেম ঠিক আছেন বুঝলাম, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম, বাপের নাম জিগাই নাই, কিন্তু আপনার নাম বলার পরে লম্বা সময় কথা বললেন, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, এইভাবে বলতে বলতে 14 গোষ্ঠীর নাম বললেন। এত সময় নিলেন কেন? উম্মতের আলেম ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আল্লাহ যখন তুর পাহাড়ে আপনার সাথে কথা বলছিল, আপনাকে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা? قال هي عصاي أتوكل عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ জিজ্ঞেস করেছেন, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি যদি বলতেন, হে আল্লাহ আমার সাথে আছে একটা লাঠি,
এতটুকু বললেই তো শেষ। কিন্তু আপনাকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনি বলেছেন আল্লাহ এটা আমার একটা লাঠি, এই লাঠিতে আমি ট্যাক লাগায়া দাঁড়াই, বকরিরে পাতা পেড়ে খাওয়াই আর অন্যান্য কাজকর্ম করি। এই লাঠি যখন সামনে অন্ধকারের রাত্রে এইভাবে ধরতো তাহলে গাড়ির হেডলাইটের মতো আলো জ্বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কাজ বলতে মুসা পয়গম্বর যখন বকরি চড়াইতেন মাঠে, পয়গম্বর গাছের ছায়ার নিচে আরাম করে সন্ধ্যা গনায় আসলেই এই বকরির পাল নিয়ে আবার বাড়িতে আসতে হবে। বকরি তো ছড়ায় ছিটায় আছে, মুসা পয়গম্বরের মর্যাদার লাঠিটা যায়া মাথা একটু বাঁকা ছিল, এই বাঁকা মাথাটায় বকরির ঘাড়ে ধইরা মুসা নবীর সামনে হাজির করতে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের আলেম ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা পয়গম্বর, আপনাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে কি? আপনি লম্বা কথা বাড়ায় কেন বললেন? মূসা নবী ডাক দিয়া কয়, হ্যাঁ শেষ জামানার নবীর উম্মতের আলেম, হ্যাঁ শেষ পয়গম্বরের উম্মতের আলেম, শোনো, আমি যখন আশেক যখন মাসুককে পায়, আমি যখন আল্লাহর সামনে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন আশেক মাসুক যখন কথা হয় কথাটা একটু লম্বায় হয়, যাতে সময়টা টাইমটা লস না হয়, টাইমটা যেন কাজে লাগে। লম্বা সময় মালিকের সাথে কথাবার্তা বলার জন্য লম্বা কথা বাড়ায় বলেছিলাম। আমি যেহেতু আল্লাহর সাথে কথা বলার চান্স পাইছি, তাই লম্বা কথা বাড়ায় বলেছি। যে আলেম মুসা নবীর সাথে তর্ক হয়েছিল, কথা হয়েছিল, ইনি আর কেউ নয়, উনি হলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, আপনি যেমন মালিকের সাথে কথা বলার সময় লম্বা কথা বাড়ায় বলেছিলেন, আমিও যখন শেষ জামানার নবীর উম্মতের একজন আদনা আলেম হওয়া সত্ত্বেও আমি মুসা নবীর সাথে কথা বলার সুযোগ পাইছি, তখন আমি কথা একটু লম্বা বাড়ায় বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উলামা ও উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল। তাহলে এই কথার দ্বারা কি বুঝলেন? শেষ নবীর উম্মতের দাম কম নাকি বেশি? আমরা উলামায়ে কেরাম কষ্ট করতে হয়, নবীরা যেমন কষ্ট করেছেন। কোন নবীকে মানুষ মারতে পাহাড়ের সাইডে ফেলায় রাখছে। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটায় হাত পাও ভাঙ্গা পাহাড়ের গুহায় ফেলায় রাখছে। জিবরাইল আমিনের আগমন, আয়েশা হাতগুলো সোজা কইরা দেয়, যেখানে কেটে গেছে সেখানে মলম লাগায়া দেয়, আর ডাক দিয়া কয়, এ নূহ পয়গম্বর, আপনি যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, অনেক কষ্ট হয়েছে বুঝি। নূহ আলাইহিস সালাম শরীর আস্তে আস্তে সুস্থ বানায় দিচ্ছি। এই ফাঁকে নূহ নবী ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, আগামীকাল আমার কাজ কি বলো? আগামীকাল আমার ডিউটি কি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হ্যাঁ নূহ পয়গম্বর, আগামীকাল আপনার কাজ হলো আজকে যেই কাজের জন্য মাইর খাইছেন, সুবহানাল্লাহ, আজকে যেই কাজ ছিল সেই কাজটাই আগামীকাল ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আমরা তো একজন আরেকজনকে দাওয়াত দিতে যাই বিরক্ত হই। নিজে নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে না, ভাইরা দাওয়াত দেয়, এই মেয়ে আপনি যান নামাজ পড়েন, একদিন ধমক দিছে আর ভুলেও দাওয়াত দেয় না। এটা উম্মতের কাজ না। আপনাকে ধমক দিবে, আপনাকে মারবে, আপনার উপরে জেল জুলুম আসবে, মামলা আসবে, তারপরও আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে? আমরা তো নিজে জান বাঁচায় চলি। মুসলমান, আন্তর্জাতিকভাবে চক্রান্তের শিকার হক্কানি উলামায়ে কেরাম। আমরা তো সাধারণ মুসল্লিরা বলতেছি, যাক মার খাইলে খাক, জেল খাইলে খাক, হুজুররা জেল খাড়ক, হুজুররা মামলা খাক, আমরা তো জান বাঁচায় চলি। এই জুলুম কিন্তু উলামায়ে কেরামদের উপরেই নয়, আমাদের উপরেও আসতে বেশি সময় লাগে না। এই জন্য মুসলমান সবাই
দাওয়াতের কাছে আগায় যেতে হবে। এই মাদ্রাসাটা অনেক পুরাতন, শুধু বছরে 2 দিন মাহফিল করলেই হবে না। মহল্লাবাসী আলেমদের নেতৃত্বে নিজেরা বেড়াগিরি দেখাই লইব না, মুতামিম সাহেব সহ মাদ্রাসার শিক্ষকদের সাথে পরামর্শ করে কিভাবে মাদ্রাসাটা আরো আগানো যায়, কিভাবে লেখাপড়ার মান বাড়ানো যায়। হুজুর, আমাদের কমিটির ভুল কি আছে, কোন ভুলের কারণে মাদ্রাসাটা আগাইতেছে না, সব পর্যবেক্ষণ করে সামনে আগান। এটা হলো দিনের কাজ, যেখানে একটা দ্বীনি আদারা হবে, দ্বীনি মারকাজ হবে, যেখানে কোরআন সুন্নাহর তেলাওয়াত হবে, কোরআন পড়ানো হবে, হাদিস শিখানো হবে। ওই মাদ্রাসার তালেবেল ইলম যখন রাস্তা দিয়া যায়, তখন ওই এলাকার আশপাশের কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। তাহলে একটা ছাত্রের দাম আছে না নাই? কোরআনের একটা ছাত্রের দাম যদি এমন, আলেমের দাম কেমন? আজকের যিনি প্রধান মেহমান সানাউল্লাহ নুরি সাহেব, আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, উনি সোনারগাঁয়ের মানুষ। হুজুরের মাদ্রাসায় প্রোগ্রাম হয় 5 দিন নাকি 6 দিন ব্যাপী, চরমনের রেজাউল করিম সব আসেন। ওখানেও আমি কয়েক বছর গেছি, মাহফিল করেছি। এর পাশের এলাকা হলো বারোদির পাশে পরমেশ্বরদী। আমি পরমেশ্বরদী মাদ্রাসায় বুখারী শরীফ পড়েছি মুফতি হাতেম সাহেবের কাছে। তো হুজুর মাঝে মাঝে দর্শে বলতেন, একজন হাফিজ কোরআন হাসরের মাঠে এমন দাগী আসামি যাদের নামে লিস্ট হয়ে গেছে সে জাহান্নামী, এমন কমপক্ষে 10 জনকে সুপারিশ করে একজন হাফেজ কোরআন এমন 10 জন মানুষকে, জাহান্নামী দাগী আসামি যারা, এমন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। সুবহানাল্লাহ জোরে কন। তাহলে একজন হাফেজের দাম আছে না নাই? আমার শায়েখ বলতেন যে একজন হাফেজ যদি 10 জনের সুপারিশ করে নেয়, আলেমের কথা সেখানে বলা হয় নাই। আলেমের মান হলো এমন, আলেম অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আছে। সুবহানাল্লাহ। আমি শুনে খুশি হলাম আপনাদের এই এলাকায় অনেকগুলো হাফেজ আছে, অনেক ছাত্র আছে, মাদ্রাসায় পড়তেছে। আপনাদের এই মাদ্রাসাটাও একদিন বড় হবে, মসজিদটাও বড়, অনেক সুন্দর জায়গা। আপনারা আরো পরামর্শ করে আরো সামনে আগান। এলাকায় আলেম ওলামা আছে, মুহতামিম আসাব আছে, এদের পরামর্শ নিয়ে চলেন, আরো আগাবেন ইনশাআল্লাহ। যেটা বলা আমার উদ্দেশ্য, এই উম্মতের দাম অনেক বেশি, কারণ এই উম্মত এমন একজন নবী পাইছি আমরা, যেই নবীর দামই তো সবচাইতে বেশি। যেই নবীর উম্মতের দাম বেশি, সেই নবীর কাছে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের দামও সবচাইতে দামি কিতাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালেমার দাওয়াত দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়া গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দাওয়াতের মিশন চালাবো। আজ থেকে অনেক দিন আগের একটা ঘটনা শোনায় আপনাদেরকে। বিশ্বের মানচিত্রে বর্তমান গুগলে যদি আপনি একটা নাম লেখেন, তাহলে একটা রাষ্ট্র পাবেন, ছোট্ট একটা রাষ্ট্র। আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা ছোট্ট রাষ্ট্র আছে, যার নাম হলো চাঁদ। এই চাঁদ রাষ্ট্রটা আপনি গুগলে পাবেন। এক সময় তো ম্যাপ ছিল না, এমন মোবাইলে ম্যাপের ব্যবস্থা ছিল না। এই চাঁদ রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের কয়েকজনের সাথে দাওয়াত ও তাবলীগের কাজে গেছে। সুবহানাল্লাহ। ওখানে গেলেন, ওখানে যায় দেখে একজন মানুষের পরনে কাপড় নাই। এই মানুষগুলো নিজেরাও জানে না ওরা যে মানুষ। আমরা যে মানুষ, যদিও নামাজ পড়ি না, আমরা জানি কি জানি না। আমরা যদিও নামাজ পড়ি না, রোজা রাখি না,
হালাল হারাম বাচ্চা চলি না, কিন্তু আমরা জানি আমরা যে একজন ইমানদার, আমরা যে মুসলমান, ঠিক না বেঠি? আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না বে ঠিক? ওই চাঁদ রাষ্ট্রের মানুষগুলো জানেও না এরা যে মানুষ, নিজেদের ভিতরে একটু অনুভূতি নাই। বন মানুষ আর বানর যেইভাবে চলাফেরা করে, জঙ্গলের মাখলুকাত যেমন ভাবে চলাফেরা করে, চেঁচামেচি করে, এই মানুষগুলো সেইভাবে চলাফেরা করত। জঙ্গলের বানরের যেমন পরনের মধ্যে পেট নাই, শার্ট নাই, লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই, পায়জামা নাই, এদেরও পাঞ্জাবি পাগড়ি নাই। জঙ্গলের বানর আর হিংস্র মাখলুকাতের যেমন প্যান্ট শার্ট নাই, এদেরও নাই। এই মানুষগুলো নিজেরাও জানে না এরা যে মানুষ। অন্যান্য মাখলুকাত যেমন বস্ত্রহীন অবস্থায় চলে, তাদেরও বস্ত্র নাই, কাপড় নাই পরনে। আইপিবি তথা ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তানের কয়েকজন সাথী সেখানে গেলেন। চাঁদ রাষ্ট্রের মানুষগুলো কোন ভাষায় কথা বলে এটা এরা বুঝে না। আর বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ সেখানে যায় দাওয়াত দিবি যে এদের ভাষাও তো আফ্রিকার মানুষ বুঝে না। চাঁদ রাষ্ট্রের মানুষগুলো এক গাছ থেকে আরেক গাছে যায়, বানর যেমনে জুইলা জুইলা যায়, সেখানে এখান থেকে আরেক জায়গায় যায়। বানরের যেমন প্যান্ট শার্ট নাই, কাপড় চোপড় নাই, চাঁদ রাষ্ট্রের মানুষের বহরণে কাপড় চোপড় নাই, মহিলাদেরও কাপড় নাই, পুরুষেরও কাপড় নাই। বন মানুষ যেমনে ঘুরে, হনুমান যেমনে থাকে, বানর যেমনে বাস করে, সেইভাবে মানুষগুলো বসবাস করতেছে সেখানে। আমাদের ভারতবর্ষের দাওয়াতি কাফেলা সেখানে যায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কোন ভাষায় এদেরকে দাওয়াত দিব বুঝতেছি না। আমরা তো আইছিলাম মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই মানুষগুলোরে কেমনে দাওয়াত দিব? এই মানুষগুলো যে মানুষ এটাই তো এরা বুঝে না। এরা বানরের মতো ঘোরাফেরা করে, কি করা যায়? হঠাৎ করে কয়েকজন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে ডাক দিয়া বলে, চলেন আমরা দাওয়াতের মিশন শুরু করি। আর একজন বলে, কেমনে দাওয়াত দিবেন? আমাদের ভাষাও তো এরা বুঝে না। কয়, বুঝার দরকার নাই, আমাদের ভাষা যদিও বুঝে না ওরা, আমার আল্লাহ এদের ভিতরে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ জোরে কম। ইশারায় ইশারায় বললেন, মহিলাদেরকে পিছনে দাঁড় করালেন, পুরুষদেরকে সামনে দাঁড় করালেন। ইশারা দিয়া দিয়া গাছের বড় বড় পাতা লতা দিয়া মোটামুটি লজ্জাস্থানগুলো ঢাকলেন, পাতা লতা দিয়া লজ্জাস্থানগুলো ঢাকালেন। এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বাহিনীগুলো সেখানে যায় দাওয়াত দেয়। কয়েকজন মানুষ দাওয়াতি কাফেলার কয়েকজন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি হেদায়েতের মালিক। কয়েকজন এদের সামনে রাইখা ঘন্টার পর ঘন্টা নসিহত করতেছে বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায়, কিন্তু ওরা বুঝে না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। আর কয়েকজন সাথী ভাই ওরা সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি হলা মানুষের মালিক, অন্তরের মালিক তুমি আল্লাহ। হে পরওয়ারদিগার আলম, হে মালিক, আমরা আমাদের বাসায় দাওয়াত দিতেছি, তুমি আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করো। এই মানুষগুলো কালেমার দাওয়াত দিচ্ছে বাংলাদেশ থেকে যায়, পাকিস্তান থেকে যায়, ইন্ডিয়া তথা ভারতবর্ষ থেকে ওখানে যায় দাওয়াত দেয়। ওই মানুষগুলো কিচ্ছু বুঝে না, এরা যে মানুষ এটাই জানে না। ঘন্টার পর ঘন্টা দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছি। ওই দাওয়াতের ভাষাটা যদিও ওরা বুঝে না, আল্লাহ তাদের অন্তরে হেদায়েত ঢাইলা দিছে। সঙ্গে সঙ্গে হাজার হাজার চাঁদ রাষ্ট্রের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত কষ্ট করে আগের উলামায়ে কেরাম দাওয়াত দিত। আমরা তো মাশাআল্লাহ
আমাদের যুগে কি সুন্দর মাইক, কি সুন্দর বক্স, কি সুন্দর লাইটিং হয়। আমরা ছোট্ট সময় কিছু মাহফিলে যাইতাম, এত এত বড় স্টেজ তো নাই, স্টেজে ছিল না। আমি নিজেও আমার জীবনের শুরুতে যখন বয়ান শুরু করি তখন দেখতাম ওই যে পড়ার টেবিল আছে না, ঘরে চেয়ার টেবিল নিয়ে যে পড়ে, একটা টেবিল দিত আর একটা চেয়ার দিত, আর শ্রোতারা খের বিছায় বইতো। এই মাইক বলতাম যে 2-3টা মাইক লইব, ফ্যান্ডেলে একটা লাগাইতো, গাছের ডালে 2-4টা লাগাইতো। এত আপডেট ছিল না যুগটা। এক সময় তো মাইকও ছিল না, তারপরেও মানুষ কালিমার দাওয়াত দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ও সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরাও দাওয়াত দাও। সাহাবায়ে কেরাম মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে যায় দান মুবারক শহীদ হয়েছে, মাথাও গেছে, হাতও গেছে, পাও গেছে। অনেক সাহাবী শুধু দাওয়াত, শুধু আল্লাহর পথে ডাকার নাম নয়, পিছের মধ্যে হাত বুলায় বুলায় শুধু ঢাকলাম ভাই আসেন, শুধু এটার নাম দাওয়াত নয়, এটাও দাওয়াতের অংশ। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এটাও দাওয়াত। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও দাওয়াতের কাজ। উলামায়ে কেরাম বয়ান করছেন, এটাও দাওয়াতের একটা কাজ। রাস্তা দিয়ে হাঁটছেন, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এই সুন্নতি পোশাক পরে হাঁটছেন, আপনার এই সুন্নতের লেবাসটা অন্যজন দেখতেছে, এটাও একটা দাওয়াত। হে মা, হে বোন, আপনি সুন্নতি বোরকা পরে রাস্তায় হাঁটতেছেন, যে মহিলারা প্যান্ট শার্ট পরে হাঁটে ওই মহিলারা আপনাকে দেখতেছে, এটাও একটা দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আর জিহাদের ময়দানে যারা কতল কিতাল করতেছে, জান নিয়ে খেলামেলা করতেছে, জান দিতেছে, এটাও তলোয়ারের মাধ্যমে দাওয়াত। সুবহানাল্লাহ কোন। আমরা তো মিষ্টি খাওয়া মুসলমান। হুজুর মিষ্টি খাওয়া সুন্নত? হ্যাঁ। আরে রক্ত দেওয়া যে সুন্নত এটা বলেন না কেন? ইসলামের গাছের গোড়ায়, ইসলামের গাছটা এমনি তাজা হয় নাই, ইসলামের গাছের গোড়ায় আল্লাহর হাবিবের রক্ত ঝরেছে। ইসলামের গাছের গোড়ায় সাহাবায়ে কেরামদের তাজা রক্ত ঢালা হয়েছে। এখনো যুগে যুগে কিয়ামত পর্যন্ত কিছু মুসলমানের রক্ত দিয়া এই ইসলামের গাছটাকে তাজা রাখতে হয়। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য মাঝে মাঝে এখানে সেখানে বিভিন্ন ঘটনা ঘটে যায়। তো মাহফিলে গেলাম ভোলাতে, বোরহানউদ্দিন, সেখানেও তো বিশ্বনবীর অপমান যারা করেছিল সেই বিশ্বনবীর দুশমনদের প্রতিবাদ করতে যায়, দুশমনদের বিরুদ্ধে যখন মুসলমান রাস্তায় নামছিল, সেই ঘটনায় কয়েকজন শহীদ হয়েছে। ইসলামের গাছের গোড়ায় আল্লাহ রক্ত ঢেলেছেন। শাপলা চত্বরে রক্ত গেছে, ইসলামের গাছের গোড়ায় রক্ত ঢালা হয়েছে। বিচ্ছিন্ন আরো কিছু ঘটনা ঘটে। 2000 নাকি 2001 সালে আমি বিবারিয়া ভাদুকরের ছাত্র, তখনও ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনায় কয়েকজন ছাত্র শহীদ হয়েছে। ইসলামের গাছের গোড়ায় রক্ত ঢালা হচ্ছে। কি মনে করেন মুসলমান যতদিন পর্যন্ত ইসলামের গাছের গোড়ায় রক্ত দেওয়ার মতো মানুষ থাকবে ততদিন ইসলাম থাকবে? ঠিক না বেঠিক জোরে বলেন? হযরত ওসমানের মতো মানুষ শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন সাহাবীর, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হিন্দা, পরে নবীর কাছে আইসা মাফ চায়া মুসলমান হয়েছে, ঠিক আছে, কিন্তু সে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজার বুক থেকে চিড়ে কলিজাটা বাইর করে চাবায় চাবায় খাইছে। মুসলমান কত কষ্ট করেছে দিনের জন্য। আমরা তো মিষ্টি খাওয়া মুসলমান, মিষ্টি পাইছি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হিন্দা বুক চিরে ভিতর থেকে চাবায়া চাবায়া কলিজাটা বের করে খায়, মাথার ঠুরিটা দিয়া মদ পান করে। আল্লাহ যেহেতু হিন্দার ভিতরে হযরতে আমির হামজার রক্ত ঢুকায় দিছে, সুবহানাল্লাহ জোরে কোন।
তথা হিন্দা যখন কলিজাটা চাবায়া খাইছে, রক্ত কিছু ভিতরে গেছে। আল্লাহ আমির হামজার রক্তকে জাহান্নামে দিবে না, তাই আল্লাহ হিন্দাকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিছে। সাহাবীর কলিজা চাপায়া খাইছে, কত বড় দুশ্মন! কলিজা যে চাপায়া খাইছে, রক্ত তো পেটে চলে গেছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমি আল্লাহ আমার আমির হামজা সাহাবীর রক্তটা জাহান্নামে দিতে পারি না তো, তাই হিন্দার ভিতরে যেহেতু রক্ত আছে, আমি আল্লাহ তাকে হিদায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের ময়দানে আল্লাহর নবীও রক্ত ঢেলেছেন। প্রাথমিক অবস্থায় যুদ্ধের ময়দানে মুসলমানরা জিতে গিয়েছিল। এরপর একটা বিভিন্ন কারণে সাহাবায়ে কেরাম মার খাওয়া আরম্ভ করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বরাবর কাফেররা এবার তীর মারে। আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী দাঁড়ায়, পিছনে একজন সাহাবী দৌড়ায়। একজন সাহাবী একবার সামনে যায় আর একবার পিছনে যায়, একবার ডাইনে যায় আর একবার সামনে বামে এখানে সেখানে ঘুরে। আর একজন সাহাবী ডাক দেয়া বলে, ওই আবু দুজানা। ওই সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষে তাকায় দেখা গেছে আবু দুজানার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা আছে। সাহাবীরা বলে, হ্যাঁ আবু দুজানা, একটু সরে দাঁড়াও, আমাদেরকে একটু সুযোগ দাও। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। যেখানে তীর মারা হয় সেখানে যায় নিজের শরীরটাকে ঢাল বানায় দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লোহার কড়া ঢুইকা, লোহার আংটা ঢুইকা মাথা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত ঝরতেছে। এই দিক দিয়ে আল্লাহর হাবিব একটা পাহাড়ের আঁচারে লুকায়া গেলেন। একটা উঁচা পাথর আইসা পয়গম্বরকে আড়াল করে ফেলেছে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেন, উহুদ এমন একটা পাহাড়, যে উহুদের পাহাড়টা আমি পয়গম্বরকে ভালোবাসি, আমি পয়গম্বর উহুদের পাহাড়টাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে ভাইয়েরা আমার, উহুদের ময়দানের মানুষগুলো কান্না কাটার রোল। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিবের এই কথা শুই না, আল্লাহর হাবিব সম্পর্কে এই কথা শোনা মাত্র কাফেররা যখন এই কথা বলে, মুসলমানদের ভিতরে সাহাবায়ে কেরাম তলোয়ার ফাড়ায়া দিয়ে শুধু এবার মাইর খায়। ওমরের মতো মানুষ তলোয়ার ছাইড়া দিয়া বলে, হে কাফেররা, যা মারার আমার মার, আমার নবী নাই, আমি দুনিয়ার জমিন আর বেঁচে থেকে আমার কি লাভ হবে? সাহাবায়ে কেরাম মাইর খায়। এদিক দিয়ে মদিনার অলি গলিতে কে যেন আওয়াজ উঠে দিছে, কদ কুতিলা মুহাম্মদ। একজন আনসারী মহিলা এবার পথ রওনা হয়ে গেলেন, পাগলের বেশে আবার দৌড়ায় উহুদের মাঠের দিকে। সামনে পথ আটকায়া কাফেররা বলে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। কয়ে যায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কয়ে যায় লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা তারপরও কোনো কথা বলে না। যখন আবার বলে, তুমি যায় লাভ নাই, তোমার নবীও শহীদ হয়ে গেছে, মনে হয় তোমার মেয়ের জামাই শহীদ হয়ে গেছে। শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে, তোমার পতি পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? মহিলা ডাক দেয়া বলে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার স্বামীর শাহাদাতের সংবাদ শোনার জন্য আমি আসি নাই। আমার সন্তান শহীদ হয়েছে, সেই সংবাদ শোনার জন্য আমি আসি নাই।
আমার আগে খবর দাও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এখনো জিন্দা আছে কিনা। নবী যদি জিন্দা থাকে নবীর নূরানী চেহারার দিকে তাকায়া আমার স্বামী হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর যন্ত্রণা সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার। দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা যখন মাইর খায়, কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে খুঁজে পায়া ফেলছে। কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি দাঁড়ান। মুসলমানরা, কাফেররা যখন আওয়াজ উঠাইছে যে কত কুতিলা মুহাম্মদ, মুসলমানরা যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে। মুসলমানরা তাদের জ্ঞান হারায় ফেলেছে, মাথা কাজ করতেছে না। মুসলমানরা কেউ পাহাড়ের উপরে, কেউ পাহাড়ের চিপায়, কেউ এখানে সেখানে শুধু মাইর খাচ্ছে। আপনি যে জিন্দা আছেন এই খবরটা মুসলমানদেরকে জানাতে হবে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ সাহাবী, আমি তো দাঁড়াতে পারছি না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাদের উপরে বর দিয়ে একটু উকি মেরে দাঁড়ালেন। দাঁড়ায় বলে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের হাল ছাইরা দিও না। আমি পয়গম্বর শহীদ হই নাই, আমি নবীজি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন, যে হালতে ছিলেন, আল্লাহ আওয়াজটা তাদের মাঝে পৌঁছায় দিয়েছেন। আওয়াজটা শোনা মাত্রই আবার ওরা সক্রিয় হয়ে দাঁড়ায়া ঈমানে বলে বলিয়ান হয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ।